দক্ষিণ এশিয়ায় সার্কের কার্যকারিতা প্রায় ভেঙে পড়ার প্রেক্ষাপটে নতুন এক আঞ্চলিক জোট গঠনের পথে এগিয়ে যাচ্ছে চীন ও পাকিস্তান। এ উদ্যোগে বাংলাদেশও যুক্ত হয়েছে, যা দক্ষিণ এশীয় ভূ-রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। সম্প্রতি চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক এক বৈঠকে এই পরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শেকড় থেকে শিখরে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বেইজিং ও ইসলামাবাদ যৌথভাবে এমন একটি নতুন আঞ্চলিক সহযোগিতা গোষ্ঠী গড়ার উদ্যোগ নিয়েছে, যার মূল লক্ষ্য হবে বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামোগত সংযুক্তির মাধ্যমে একটি কার্যকর দক্ষিণ এশীয় মডেল তৈরি করা। মূলত এটি সার্কের ব্যর্থতার প্রেক্ষিতে বিকল্প জোট হিসেবে দেখা হচ্ছে। ১৯ জুন কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠকে ৩ দেশের শীর্ষ পর্যায়ে কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ আরও কয়েকটি দেশকে এই জোটে যুক্ত করার প্রস্তাব তোলা হয়। তবে ভারতের ভূমিকা নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে দিল্লি এই উদ্যোগে স্বতঃস্ফূর্ত নয় এবং ঘটনা প্রবাহে অস্বস্তি বোধ করছে। ভারতের পশ্চিম ঘেঁষা পররাষ্ট্রনীতি এবং সম্প্রতি সময়ে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিজিওতে আগ্রহ হারানো, এই দুই বিষয়ে ভারতের এই নতুন উদ্যোগ থেকে বিচ্ছিন্ন অবস্থাকে আরও স্পষ্ট করে তুলছে। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর ২ বার এসসিজিও সম্মেলনে অংশগ্রহণ করেননি। বিশ্লেষকরা বলছেন, চীন ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই একটি নতুন আঞ্চলিক কাঠামো গঠনের চিন্তায় ছিল। সার্কের স্থবিরতা এবং ভারতের একাধিপত্যবাদী ভূমিকায় এই ভাবনার পেছনে মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। এবার বাংলাদেশকে পাশে পেয়ে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে তারা। সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ২০১৬ সালে ইসলামাবাদে নির্ধারিত সম্মেলনে ভারতের বয়কটের কারণে বাতিল হয়ে যায়। বাংলাদেশও সে সময় ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্মেলনে অংশ নেয়নি। এরপর থেকে সার্ক কার্যত অচল অবস্থায় রয়েছে। শেকড় থেকে শিখরে। চীন, পাকিস্তান, বাংলাদেশের এই ত্রিপাক্ষিক উদ্যোগকে ঘিরে এখন কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এটি দক্ষিণ এশীয় ভূ-রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বাঁক হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক, যেখানে ভারতের একচেটিয়া প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়ছে।